ওম নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার, সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভক্ত দর্শনার্থী অনুরাগীদের শুভ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাই। স্বামী বিবেকানন্দের মুক্তি চ্যাপ্টার, কর্মযোগের মুক্তি চ্যাপ্টার থেকে হচ্ছিল কর্তব্য সম্বন্ধে, কর্তব্য থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তাই বলছেন, স্বামীজি বলছেন, সবই ঈশ্বরে সমর্পণ করো। এইটি দিয়ে তিনি বলছেন যে এই সংসাররূপ ভয়ঙ্কর অগ্নিময় কটাহে, যেখানে কর্তব্যরূপ অনল সকলকে দগ্ধ করছে, সেখানে এই অমৃত পান করে সুখী হও। কি অমৃত পান? না ওইটাই বলছেন, সবই ঈশ্বরে সমর্পণ করো। এই অমৃত আমরা সকলেই শুধু তাঁর ইচ্ছায় অনুযায়ী কাজ করছি। পুরস্কার বা শাস্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি পুরস্কার পেতে ইচ্ছা করো, তবে শাস্তি পেতে হবে। এটা পরস্পর কোরিলেটেড, এটা স্বামীজি বলছেন। যদি পুরস্কার পেতে ইচ্ছে তো তার সঙ্গে আমাদের শাস্তিও পেতে হবে। শাস্তি এড়াবার একমাত্র উপায় কি? না পুরস্কার ত্যাগ করা। আমরা শাস্তি চাই না। শাস্তিটা কি কেউ চাই? আমরা কষ্ট কি কেউ চাই? দুঃখ কি কেউ চাই? কিন্তু দুঃখ, কষ্ট, এই শাস্তি এড়াবার উপায়টা কি? আমরা যখন সেই পুরস্কার, সেই উৎফুল্ল, সেই অভিনন্দন, এইগুলোকে আমরা যদি ত্যাগ করতে পারি, তবেই আমরা প্রশংসা, আমরা যদি ত্যাগ করতে পারি তবেই আমরা এইগুলো থেকে মুক্তি পাবো। তাই বলছেন যে দুঃখ এড়াবার একমাত্র উপায় কি? সুখের ভাবও ত্যাগ করো। আর কি বলছেন? কারণ উভয় এক সঙ্গে গ্রথিত, এক সূত্রে গঠিত। এক সূত্রের মধ্যে একটা মালা যেমন থাকে, সেই মালার মধ্যে সে পুরস্কার এবং তিরস্কার দুটোই থাকছে। সেইটাই বলছে যে একদিকে সুখ আর একদিকে দুঃখ, একদিকে জীবন, অপরদিকে মৃত্যু। যেমন মৃত্যুকে অতিক্রম করার উপায় হচ্ছে জীবনের প্রতি অনুরাগ পরিত্যাগ করা। আমরা জীবনের যদি অনুরাগ না থাকে, তবেই কেবলমাত্র মৃত্যুকে অতিক্রম করতে পারবো, না হলে না। তাহলে আমাদের ওই জন্ম মৃত্যু চক্রের মধ্যেই চলতে থাকবে। জীবন ও মৃত্যু একই জিনিস, শুধু বিভিন্ন দিক থেকে দেখা। আমরা মৃত্যুর দিক থেকে দেখি কিংবা জীবনের দিক থেকে দেখি। আমরা বলি মানুষটা মরে গেল, মানুষটা জন্মালো, সেটা একই জিনিস। এটাই বলছেন যে একই, শুধু এদিক থেকে ভিন্ন দিক থেকে দেখা। অতএব দুঃখশূন্য সুখ এবং মৃত্যুহীন জীবন কথাগুলি বিদ্যালয়ের ছেলেদের এবং শিশুগণের পক্ষে ভালো, কিন্তু চিন্তাশীল ব্যক্তির ক্ষেত্রে কি হচ্ছে? বাক্যগুলি স্ববিরোধী। সুতরাং তাই দুই পরিত্যাগ করতে বলছেন, দুটোই পরিত্যাগ। কোনটা? জীবন এবং দুঃখ এবং মৃত্যু দুটোকেই। দুঃখশূন্য সুখ আর মৃত্যুহীন জীবন এটা কখনো হয় না। সেই জন্য বলছেন যে দুটোকেই পরিত্যাগ করে যারা চিন্তাশীল ব্যক্তি। তাই বলছেন যা কিছু করো তার জন্য কোনো প্রশংসা বা পুরস্কারের আশা করো না। এটা অতি কঠিন। আমরা যখনই কাজ করি আমাদের কি হচ্ছে? আমরা পুরস্কার বা আমার প্রশংসার জন্যই যেন কাজ করি, কারণ না হলে আমরা জোশ পাই না, কাজের মধ্যে যেন উদ্যম পাই না, এরকম। এইভাবে আমরা, কিন্তু তাহলে ওটা পেতে গেলে দুঃখ আমাদের পেতে হবে। এটা স্বামীজি বলছেন। আমরা
যদি কোনো ভালো কাজ করি অমনি তার জন্য প্রশংসা চাইতে আরম্ভ করি। যখন আমরা কোনো চাঁদা দিই তাহলে কি হয়, তখন অমনি দেখতে ইচ্ছে করি কাগজে আমার নাম লেখা হয়েছে কিনা। আমরা যখন ডোনেশন দিচ্ছি তখন আমরা কিন্তু সেই কাগজের নামটা, আমার নামটা আমি চাই। অতএব ওটা যদি চাই তাহলে আমাদের দুঃখ অবশ্যই নিতে হবে। এই বলছেন যে এরূপ বাসনার ফল অবশ্যই দুঃখ। এই যে আমরা কাগজের নামটা চাই, তাহলে দুঃখ আমাকে পেতে হবে। জগতের শ্রেষ্ঠ মানবগান অজ্ঞাতভাবেই চলে গিয়েছেন, অজ্ঞাতভাবেই। কিরকম? যে সকল মহাপুরুষের সম্বন্ধে জগৎ কিছুই জানে না, তাদিগের সঙ্গে তুলনায় আমাদের পরিচিত বুদ্ধগণ ও খ্রিস্টগণ দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিমাত্র। দেখুন, বুদ্ধ এবং খ্রিস্ট দ্বিতীয় শ্রেণী। কোন শ্রেণী অপেক্ষা? যে ব্যক্তি অজ্ঞাতভাবেই চলে গেছেন। কি শ্রেষ্ঠ মানব, জগতের শ্রেষ্ঠ মানব। বলছেন যে এরূপ শত শত ব্যক্তি প্রতি দেশে আবির্ভূত হয়ে নীরবে কাজ করে চলে গেছেন, নীরবে তাঁর জীবনযাপন করে নীরবে চলে যান। সময়ে তাঁদের চিন্তা রাশি বুদ্ধ ও খ্রিস্টের মতো মহামানবে ব্যক্ত ভাব ধারণ করে। সেই যে চিন্তা ভাবনাগুলো, সেই যে একদম নির্ভেজাল যারা শ্রেষ্ঠ ব্যক্তি, তাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে দিয়ে ব্যক্ত হচ্ছে। তাহলে আমরা এইগুলোকে, এই খ্রিস্ট এবং বুদ্ধের মতো মানুষকে আমরা দ্বিতীয় শ্রেণী দেখছি। প্রথম শ্রেণী যাকে, তার চিন্তা ভাবনা, তার নির্ভেজাল, সেটা বলছে যে তারা নীরবে জীবনযাপন করে গেছে। এই স্বামীজি এক্ষুনি বলবেন একজনের জীবনের কথা, আমরা সেটা দেখলে বুঝতে পারবো। এই শেষোক্ত ব্যক্তিগণ আমাদের নিকট পরিচিত হন। শ্রেষ্ঠ মহাপুরুষগণ তাদের জ্ঞানের জন্য কোনো নামযশ আকাঙ্ক্ষা করেনি। দেখুন, এই যে প্রথম ব্যক্তি, শিখ বলছেন কোনো আকাঙ্ক্ষা নেই, তারা একদম নিরাসক্ত। তারা জগতে তাদের ভাব দিয়ে যান। তারা নিজেদের জন্য কিছু দাবি করেন না, নিজেদের নামে কোনো সম্প্রদায় বা ধর্মমত স্থাপন করে যান না। এটা দেখুন, কিচ্ছু না, তাদের শুধুই দেবার জন্য যেন দিয়ে চলে গেছেন। এরূপ করতে তাদের সমগ্র প্রকৃতি সংকুচিত হয়। তারা শুদ্ধ সাত্ত্বিক, তারা কখনো আন্দোলন সৃষ্টি করতে পারে না। তারা কেবল প্রেমে গলিয়া যান। প্রেম, কেবলমাত্র প্রেম। তারা শুধুমাত্রই ভালোবাসা দিয়ে গেছেন। শুধুমাত্র তাদের এমন, তারা কোনো কিছু যেন দেখে, মানে কোনো তাদের কিছু দাগ, মানে তাদের প্রশংসা রেখে যাবে, বা তারা তাদের কিছু সৃষ্টি রেখে যাচ্ছেন, এই অর্থে যে তারা কোনো প্রশংসা চায় না, তারা কিচ্ছু চায় না, সমাজে তারা প্রতিষ্ঠিত চায় না, কিচ্ছু চায় না। তারা শুধুমাত্র নীরবে কর্ম করে চলে যাচ্ছেন। বলছেন যে শুদ্ধ খাঁটি সোনা কখনো গয়না হয় না। সেই শুদ্ধ খাঁটি সোনা দিয়ে, এই রকম মানুষরা শুদ্ধ খাঁটি সোনা, যারা নীরবে একেবারে প্রশংসা শূন্য, একেবারে কারো কোনো ধার ধারে না, কেবলমাত্র শুধু ঈশ্বর আর মানুষের জন্য করে যাচ্ছে, আর কিচ্ছু জন্য তাদের কাছে কোনো কিছু যেন হয় না। তারা শুদ্ধ সাত্ত্বিক, কখনো আন্দোলন সৃষ্টি করতে পারে না, তারা কেবল প্রেমে গলে যাচ্ছেন। আমি এরূপ একজন যোগী দেখেছি, তিনি ভারতের এক গুহায় বাস করেন। যোগীটির নাম পাহাড়ি বাবা। তিনি পাহাড়ি বাবা। আমি যত আশ্চর্য মানুষ দেখেছি, তিনি তাদের অন্যতম। তিনি তার ব্যক্তিগত আমিত্বের ভাব এমনভাবে বিলুপ্ত করেছেন যে অনায়াসেই বলতে পারা যায় তার মনুষ্য ভাব একেবারে চলে গেছে।
দেখুন এখানে মনুষ্য ভাব চলে গেছে, মানে মনুষ্য ভাব মানেই যেন চাওয়া পাওয়ার মধ্যে থাকে, তার কোনো চাওয়া পাওয়ার থাকে না। এটাই বলছেন যে মনুষ্য ভাব চলে গেছে, পরিবর্তে শুধু ব্যাপক ঈশ্বরীয় ভাব তার হৃদয় জুড়ে রয়েছেন। তিনি একটা মানুষ চুরি করতে আসছেন, চুরি করতে এসে সে তার ভয়েতে সে যে আছেন তার স্পন্দনে বা তার এতে সাড়াতে সে চলে যাচ্ছেন, তখন সে দৌড়ে দৌড়ে যাচ্ছেন তার পিছনে। পিছনে গিয়ে হচ্ছে কি যে প্রভু তোমার জিনিস তুমি নিয়ে যাও, মানে ওইটা যে উনি নেবার মনস্থির করেছে যেন তখন তারই হয়ে গেল। জগতে তার জন্য মানে প্রহরী বাবার কোনো কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু নয়, তার সমস্তটা ঈশ্বরের। অতএব যে মানুষটি আনতে এসেছিল তারই এটা, এই অধিকারে তাকে দিয়ে দিল, এবং সেই মানুষ পরবর্তী পর্যায়ে এরকম মানুষের সংস্পর্শে এসে সাধু হয়ে গেছে। এটা আমরা জানি। তাই বলছেন যে অনায়াসেই বলতে পারা যায় বর্ষভাগ চলে গেছে, পরিবর্তে শুধু ঈশ্বরীয় ভাব হৃদয় জুড়ে রয়েছে। শুধু যদি কোনো প্রাণী তার এক হাত দংশন করে তাকে তিনি অপর হাতে দিতে থাকে প্রস্তুত, বলেন ইহা প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা দংশন হয়েছে, আর এক হাতে দংশনের জন্য এগিয়ে দিচ্ছেন। যা কিছু তার কাছে আসে তিনি মনে করেন প্রভুর নিকট হতে এসেছে। তিনি লোকের সম্মুখে বার হন না, অথচ তিনি প্রেম, সত্য ও মধুর ভাবরাশির অফুরন্ত ভাণ্ডার। তার কাছে প্রেম, মধুর বার্তালাপ অফুরন্ত ভাণ্ডার, যেন শেষ হয় না, এত সুন্দর। এরপরে বলছেন, তারপর অপেক্ষাকৃত স্বামীজি বলছেন, এটা একটা কমপ্লিট একটা সাত্ত্বিক মানুষের কথা বললেন স্বামীজি, যে সাত্ত্বিক মানুষ দ্বারা হচ্ছে এই আমরা যে বুদ্ধ খ্রিস্টের কথা বলছি, যারা মানুষের জন্য একটা ত্রাতা রূপে এসেছে, যারা মানুষের জন্য আমরা ভগবান রূপে আমরা কাছে পেয়েছি বুদ্ধ খ্রিস্টকে, তারা দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর যারা নীরবে কাজ করে যাচ্ছে, যারা কোনো কিছু হচ্ছে কি যে ধারে না, যারা সম্পূর্ণ সাত্ত্বিক, শুধুই মাত্র প্রেম ভালোবাসায় বিগলিত, হৃদয় জুড়ে শুধুমাত্র কেবল প্রেম। তারপর বলছেন অপেক্ষাকৃত অধিক রজঃশক্তি সম্পন্ন বা সংগ্রামশীল পুরুষগণের স্থান। এতক্ষণ আমরা ওটা দেখলাম সাত্ত্বিক পুরুষের, যার দ্বারা শুদ্ধ সাত্ত্বিক, যদিও সাত্ত্বিক খাঁটি সোনা দিয়ে গয়না হয় না। কর্মী হতে গেলে কি করতে হবে বলছে, তারা সিদ্ধ পুরুষগণের ভাবরাশি গ্রহণ করে জগতে প্রচার করেন। কারা? না শ্রেষ্ঠ পুরুষগণ সত্য ও মহান ভাবরাশি নীরবে সংগ্রহ করেন এবং বুদ্ধ খ্রিস্টগণ সেই ভাব স্থানে স্থানে গিয়ে প্রচার করেন এবং তদুদ্দেশ্যে কাজ করেন। দেখুন, এই দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের বলা হচ্ছে বুদ্ধ খ্রিস্ট, তারা স্থানে স্থানে ওই শুদ্ধ সাত্ত্বিক ভাব নিয়ে তারা স্থানে স্থানে গিয়ে প্রচার করছেন এবং কাজ করছেন। গৌতম বুদ্ধের জীবনচরিতে আমরা দেখতে পাই তিনি সর্বদা নিজেকে পঞ্চবিংশ বুদ্ধ বলে পরিচয় দিতেছেন। তাহলে পঞ্চবিংশ মানে 25তম। তাহলে তার পূর্বে যে 24 জন বুদ্ধ হয়ে গেছেন ইতিহাসে তারা অপরিচিত, কিন্তু এটা নিশ্চিত যে ঐতিহাসিক বুদ্ধ তাঁদের স্থাপিত ভিত্তির উপরই নিজ ধর্মপ্রসাদ নির্মাণ করে গিয়েছেন। তাহলে ওই 24 জন যে এই যে ভগবান বুদ্ধ, তিনি তার ধর্মপ্রসাদ 24 জনের উপরেই তিনি করে গেছেন। বলছে, তাই বলছেন যে তাদের স্থাপিত ভিত্তির উপরই নিজ ধর্মপ্রাসাদ নির্মাণ করে গেছে। শ্রেষ্ঠ পুরুষগণ শান্ত, নীরব ও অপরিচিত, এবং তারা জানেন ঠিক ঠিক চিন্তার শক্তি কত দূর। তারা নিশ্চিতভাবে জানেন যদি তারা কোনো গুহা দ্বার বন্ধ করে 5টি সৎ চিন্তা করেন, তাহলে সেই 5টি চিন্তা অনন্তকাল ধরে থাকবে। সত্যি সেই চিন্তাগুলি পর্বত ভেদ করে সমুদ্র পার হয়ে সমগ্র জগৎ পরিক্রমা করবে।
এবং পরিশেষে মানুষের হৃদয় ও মস্তিষ্কে প্রবেশ করে এমন সব নরনারী উৎপন্ন করবে যারা জীবনের ওই চিন্তাগুলিকে কার্যে পরিণত করবেন। এই দেখুন, এই হচ্ছে কি যে আমাদের হচ্ছে সনাতন ধর্মের এই যে বলছেন যে শুদ্ধ চিন্তা, এই শুদ্ধ পাঁচটা যদি সে গুরু গিয়ে মানে গুহার মধ্যে গিয়ে গিরি গুহার মধ্যে গিয়েও চিন্তা করে, সেই চিন্তা ওয়েভলেন্থ গোটা হচ্ছে কি যে সমস্ত জায়গায় ছড়িয়ে থাকবে। এবং যখনই সেই আধার বিশিষ্ট কোনো মানুষ আসে, সেই চিন্তা সে তার যেন ওয়েভলেন্থ, আমরা যেমন একটা রিংটোন এখানে ওয়েভ আসছে, এখানে সব সময় ওয়েভ আসছে, মোবাইলের ওয়েভ আসছে, কিন্তু আমার মোবাইলের সঙ্গে যখনই সেইটা মার্জ করবে, সেটা মিলে যায়, তখনই সেটা ক্লিক করবে এবং তখনই সেটা রিং হবে। ঠিক সেই রকম এই যে শুদ্ধ সাত্ত্বিক মানুষ, তিনি যদি গিরি গুহার মধ্যে যে পাঁচটা সৎ চিন্তা করে, সেই চিন্তা পর্বত ভেদ করে সমুদ্র পার হয়ে সমস্ত আকাশ পাতাল সমস্ত ভেদ করে সে অনন্তকাল ধরে এই ওয়েভের মধ্যে থাকবে। কি না, যখনই সেই রকম পরিবেশের একটি হৃদয় সেই পরিবেশের এই মানুষকে, সেই হৃদয় মস্তিষ্ক সম্পন্ন সেই রকম মানুষ যখনই আসবে, সে তখন এই ওয়েভলেন্থটাকে ক্যাচ করবে এবং তার মধ্যে সেই বৃত্তি, সেই চিন্তা জাগরিত হয়ে সে তখন সমাজে কাজ করার জন্য প্রস্তুত হবে, কাজ করতে থাকবে। এটাই বলছেন যে পূর্বোক্ত সাত্ত্বিক ব্যক্তিগণ ভগবানের এত নিকটে অবস্থান করেন যে তাদের পক্ষে সংগ্রামমুখ কর্ম করে জগতে পরোপকার, ধর্মপ্রচার প্রভৃতি কর্ম করা সম্ভব নয়। এই যে বলছেন তাদের দ্বিতীয় শ্রেণীর মানুষ, অর্থাৎ কর্মী যারা, যাদের মধ্যে রজঃশক্তি সম্পন্ন থাকবে, সেই মানুষগুলোর দ্বারাই এই কর্মগুলো করা সম্ভব। পরোপকার করবে, পরের উপকারের জন্য ধর্ম প্রচার করবে কর্ম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি এলেন শুদ্ধ সাত্ত্বিক ভাব, যিনি কামিনী কাঞ্চন স্পর্শ করতে পারছেন না, অজান্তে স্পর্শ করতে পারছেন, অজান্তে মিথ্যে বাগানের কাছ থেকে বাগানে যে বাগান হস্তান্তরিত হয়েছে, সেখানে সেই বাগানে থেকে নেওয়া হয়েছে, মানে না বলে না হয়, তিনি পথ দেখতে পাচ্ছেন। এইরকম শুদ্ধ সাত্ত্বিক মানুষের দ্বারা এই জগতের কাজ করা যায় না। জগতের কাজ করার জন্য তিনি কি আনলেন? স্বামী বিবেকানন্দকে। কেন আনলেন? যার মধ্যে রজঃশক্তি আছে, যার মধ্যে কর্মক্ষমতা আছে। তিনি অকর্ম নয়, কর্ম কঠোর, স্বামীজি বলছেন, কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ সাত্ত্বিক, শুদ্ধ একেবারে সেই বিশুদ্ধ হচ্ছে কি যে সোনা, যার মধ্যে খাদহীন সোনা, সেখানে গহনা গড়া যাবে না। সেই গহনা গড়ার জন্য আমাদের কিছু খাদ লাগাতে হয়, তবেই গহনা গড়বে। সেইটাই বলছেন যে কর্মীরা যতই ভালো হোক না কেন, তাদের মধ্যে কিছু না কিছু অজ্ঞান থাকে। আমরা বলি না জ্ঞানী পুরুষ মানে, জ্ঞান মানে সেখানে অজ্ঞান আছে। সেই ঠাকুর ওই জন্যই বলছেন যে এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মা, এই নাও তোমার মন্দ, এই নাও তোমার পবিত্র, এই নাও তোমার অপবিত্র। এই হচ্ছে কি যে এটা বলছেন যে যার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে অজ্ঞান আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের স্বভাবে একটু মলিনতা অবশিষ্ট থাকে, ততক্ষণ আমরা কর্ম করতে পারি। মানে যখনই আমরা পারি, তখন কর্মের প্রকৃতি এই যে সাধারণত উহা অবিসন্ধি ও আসক্তির দ্বারা পরিচালিত। কিছুটা আসক্তি যদি না থাকে, কি আসক্তি? না আমি এই ভালো করব, অন্যের ভালো করব, এই আসক্তি, মানুষের ভালো করব, এই আসক্তি, এই কিছুটা আসক্তির দরকার, তবে গিয়ে আমরা কর্ম করতে, তবে গিয়ে সেই মানুষটা কর্ম করতে পারে। সদা ক্রিয়াশীল বিধাতা চড়াই পাখিটি পতন পর্যন্ত লক্ষ্য করছেন। দেখুন, তার সমক্ষে মানুষ তার নিজ কার্যের উপর এতটা গুরুত্ব আরোপ করেন কেন?
না, তিনি যখন জগতের ক্ষুদ্রতম প্রাণীটির পর্যন্ত খবর রাখছেন, তখন এরূপ করা কি এক প্রকার ঈশ্বর নিন্দা নয়? আমাদের শুধু কর্তব্য সশ্রদ্ধ বিস্ময়ে তার সমক্ষে দণ্ডায়মান হয়ে বলা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। শ্রেষ্ঠই মহামানবেরা কর্ম করতে পারেন না, কারণ তাদের মনে কোনো আসক্তি নাই। যিনি আত্মাতেই আনন্দ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই তুষ্ট, তার কোনো কার্য নাই। ভগবান শ্রীকৃষ্ণ ওই জন্য তার গীতাতে বলছেন, ইয়াস্তাত্মরতিরেব সৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং না বিদ্যতে। তার কোনো কার্য থাকে না, কি না যত মানব। কিন্তু যে ব্যক্তির পরমাত্মাতেই প্রীত এবং পরমাত্মাতেই তৃপ্ত, তার এই আত্মাতে বা পরমেশ্বরে তিনি পরিতৃপ্ত থাকেন, সন্তুষ্ট থাকেন। তার কেবল আত্মাতে তার নিজের কোনো প্রকার যে কর্তব্য নেই। সেই জন্য বলছেন যে তার কোনো কর্তব্য থাকে না। এরা এই মানব জাতির শ্রেষ্ঠ, এরা কার্য করতে পারেন না। তারা প্রত্যেকেই কার্য করতে হবে। তাছাড়া প্রত্যেককেই কার্য করতে হবে, কারণ যারা এই আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই পরিতৃপ্ত, আত্মাতেই হচ্ছে কি যে প্রীত, তাদের যারা কি হচ্ছে তারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাদের দ্বারা কোনো কাজও হয় না। এবং তাছাড়া যারা আছে তাদের প্রত্যেককে কর্ম করতে হবে। এবং সেই বলছেন যে এরূপ কার্য করবার সময় আমাদের কখনো মনে করা উচিত নয় যে জগতের অতি ক্ষুদ্রতম প্রাণীকেও কিছু সাহায্য করতে পারে, তা আমরা করতে পারি না। সবই ঈশ্বরে, তা কাকে আমরা সাহায্য করব সেটা বলছেন। এই জগৎরূপ শিক্ষালয় পরোপকার দ্বারা আমরা নিজেরাই নিজেদের উপকার করে থাকি। আমরা বলি পরোপকার, এই পরোপকারটা নিজের উপকারই করি। তাই বলছেন যে কর্ম করার সময় এরূপ ভাব অবলম্বন করাই কর্তব্য। যদি আমরা এভাবে কার্য করি, যদি আমরা সর্বদাই মনে রাখি যে কর্ম করতে সুযোগ পাওয়া আমাদের পক্ষে মহা সৌভাগ্যের বিষয়, তবে আমরা কখনো হাতে আসক্তি হব না। আমরা যখনই মনে করি এই যে আমরা কর্মে আমরা অন্যের উপকার করছি, এই উপকার করছি না, আমি একটা পরম সৌভাগ্য পেয়েছি যে আমি এটা করার জন্য, এই মানসিকতা যখনই থাকবে তখনই আমাদের অহংকার থাকবে না, এবং তখনই আমরা কেবলমাত্র সেই পরোপকারের মধ্যে নিজেরই উপকার করতে পারবো। বলছে যে তোমার আমার মতো লক্ষ লক্ষ মানুষ মনে করে এই জগতে আমরা সব মস্ত লোক, কিন্তু আমরা সকলে মরিয়া যাই। তারপর 5 মিনিটে জগৎ আমাদের ভুলে যায়। আমরা মস্ত লোক নিজেকে ভাবছি, আমরা কেউ কেটা ভাবছি, কিন্তু মরে গেলে 5 মিনিটের মধ্যে সবাই ভুলে যাবে। কিন্তু ঈশ্বরের জীবন অনন্ত। তাই বলছেন যে উপনিষদে বলছেন, কো হি এব অন্নাৎ কো প্রাণাৎ যদেশ আকাশ আনন্দ নস্যাৎ। বলছে যে এইটা বলছেন যে হৃদয় গুহাতে যদি এই অপরোক্ষ আনন্দ না থাকতেন, তবে কেই বা অপান ক্রিয়া করত আর কেই বা প্রাণ ক্রিয়া করত। কারণ যখনই সাধক এই দর্শনাতীত অশরীর অনির্বাচ্য নিরাধার বস্তুতে নির্ভীকভাবে স্থিতি লাভ করেন, তখনই সে অভয় প্রাপ্ত হয়। এতে বলছেন যে যদি সেই সর্বশক্তিমান প্রভুর ইচ্ছা না করতেন, তবে কেই বা এক মুহূর্ত বাঁচিত। এই জন্য বলছেন কেই বা এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস ত্যাগ করতে পারত। তিনি নিয়ত কর্মশীল বিধাতা, তিনি সব সময় কাজ করছেন। তিনি বলছেন, সেই জন্য বলছে
কোহি এব অন্নাৎ কো প্রাণাৎ যদিশ আকাশ আনন্দ নস্যাৎ। সে সকল শক্তি তার এবং তার আজ্ঞাধীন। যাই বলছেন সকল শক্তি তারই এবং তারই আজ্ঞাধীন। সবাই আমরা সমস্ত তার আজ্ঞাধীন, আজ্ঞার অধীন। তাই কি বলছেন? বলছেন ভয়াৎ অশ্ব অগ্নিহি তপতি, ভয়াৎ তপতি সূর্যঃ, ভয়াৎ ইন্দ্রশ্চ বরুণশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চম। হচ্ছে ভয়াৎ অশ্ব অগ্নিহি তপতি, এই যে আগুন অগ্নি যে তাপ দিচ্ছে সেই ভয়াৎ অশ্ব, অশ্ব মানে তার সেই পরমেশ্বরের ভয়ে তিনি তাপ দিচ্ছেন। আর কি দিচ্ছেন? ভয়াৎ তপতি সূর্য, সূর্য তার কিরণ তাপ বিকিরণ করছে, সেও ভয়েতে। ভয়াৎ ইন্দ্রশ্চ বায়ুশ্চ, বায়ু যে ইন্দ্র যে বায়ু দেবে, সেই যে ইন্দ্র বরুণ বায়ু এরা যে করবে, যে তারাও ভয়েতেই কাজ করছে। বলছেন যে ইন্দ্র এবং বায়ু এবং পঞ্চম স্থানীয় মৃত্যু, মৃত্যুর ধাবতি পঞ্চম, এবং পঞ্চম স্থানীয় মৃত্যু সকর্মে প্রবৃত্তি থাকেন। কার ভয়েতে? না, সেই পরমেশ্বরের ভয়েতে। হচ্ছে তার আজ্ঞায় বায়ু বইছে, সূর্য কিরণ দিচ্ছে, পৃথিবী বিধৃত হচ্ছে, বিদিত রয়েছে, মৃত্যু জগতিতলে বিচরণ করছে। তিনি সর্বেসর্বা, তিনি সকলের মধ্যে বিরাজিত। আমরা কেবল তাঁর উপাসনা করতে পারি। কর্মের সমুদয় ফল ত্যাগ করো, সৎকর্মের জন্যই কর্ম, সৎকর্মের জন্য কর্ম করো, তবেই কেবলমাত্র সম্পূর্ণ অনাসক্ত আসবে। এরূপ হৃদয়গ্রন্থি ছিন্ন হবে এবং আমরা পূর্ণ মুক্তি লাভ করব। মুক্তি কর্মযোগের লক্ষ্য। এই যে দেখুন আমরা যে কথাটা বলছেন যে তিনি সর্বেসর্বা, তিনি সকলের মধ্যে বিরাজিতা, যে এই জায়গাটা, এই যে বলছেন না, আমরা প্রথমেই বললাম যে অমৃত পান করবে, কোনটা? না, ঈশ্বরের সমস্ত সমর্পণ করো, ঈশ্বরে সমর্পণ করো। কারণ তিনি যে সর্বেসর্বা, তার অধীনে আমরা তিনি সকলের মধ্যে বিরাজিত। আমরা কেবল তার উপাসনা করতে পারি। কর্মের সমুদয় ফল ত্যাগ করো। এই যে আমরা বলছি কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মফল হেতুর্ভুর মাতে সঙ্গস্তে কর্ম। এই যে কর্মতে আমাদের অধিকার, কর্মফলে অধিকার নেই। সেই জন্য বলছে যে কর্মফল ত্যাগ করো, সৎকর্মের জন্যেই সৎকর্ম করো, কেবল সম্পূর্ণ অনাসক্ত আসিবে, কেবলমাত্র সম্পূর্ণ অনাসক্তি আসবে। এই রূপে হৃদয়গ্রন্থি ছিন্ন হবে। আমাদের যে হৃদয়গ্রন্থি ছিন্ন হবে মানে আমাদের এই যে বৃত্তি, একের পর এক বাসনা, সেগুলো তবে ছিন্ন হবে এবং আমরা পূর্ণ মুক্ত হব। এইখানেই বলছেন যে কর্মযোগের লক্ষ্য আমাদের মুক্তির দিকে। সেটা কিভাবে? অনাসক্তভাবে, এবং তিনিই সমস্ত কিছু এবং সব কিছু তাঁরই। সেইভাবে আমরা যখন কর্ম করতে পারবো, কেবলমাত্র আমরা তবেই গিয়ে সে তার উপর সমস্ত কিছু নিবেদন করে দিয়ে আমরা তবে মুক্তি হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।